পুরো এলাকার একের পর এক ওয়ার্ডে বিজেপির ভাঙন। ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রাক্তন বিজেপির বুথ সভাপতি সহ 8টি পরিবার। রবিবার ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে তৃণমূল কংগ্রেসের ঘরোয়া সভায় 8টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন যুব সমাজের তরুণ যুবকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেয়। পাশাপাশি বিজেপির প্রাক্তন বুথ সভাপতি টুকু সরকার তৃণমূলে যোগদান করেন। এর আগেও 14 নম্বর ওয়ার্ডের বিজেপির ওয়ার্ড কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক তরুণ যুবক বলেন, আগে বিজেপি করতাম, এদিন থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। কারণ আমাদের তৃণমূল কংগ্রেস ভালো লাগে, একটু জোরে, ঠিক আছে, আগের থেকে ভালো লাগে। এখন আমরা মনে করো সবাই এখন ব্যানার হয়ে গেছি, সবাই বসতে শিখে গেছি। আগে কোন দল করতো? আগে বিজেপি। কি নাম তোমার? আমার নাম সুরেন্দ্র। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বিজেপি ছেড়ে আসা পরিবারগুলির হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য, কিছুদিন আগে 16 নম্বর ওয়ার্ডের রায়পাড়াতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একাধিক পরিবার। এরপর ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি চলছে। এদিনের যোগদানের বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, আমরা আনন্দিত, যুব সমাজ তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে এগিয়ে যেতে চাইছে। এদিন তারই পথ দেখালো 14 নম্বর ওয়ার্ড বিজেপি সাইনবোর্ডে পরিণত হবে। গ্রাম হোক বা শহর, সব জায়গাতেই বিজেপি শূন্য হবে বিধানসভা নির্বাচনে। আমাদের কাছে সবচেয়ে আনন্দের বিষয় যে যারা বলে যুব সমাজ তৃণমূলে নেই, আজকে তার প্রমাণই যুব সমাজ আমাদের সাথে আছে। আজকে আমরা আনন্দিত যে যুব সমাজ তৃণমূলের ঝান্ডা ধরে উন্নয়নের সাথে বার্তা দিতে যাচ্ছে। আজকে সত্যিই আমরা গর্বিত এবং আজকে এই ওয়ার্ডে পথ দেখাবে গোটা যুব সমাজই আমাদের সাথে ছিল, আগামীতেও থাকবে। আমি তো আগেও বলছি, বিজেপি দলটা সাইনবোর্ড না। আজকে আপনারা রাজ্যে দেখছেন, ব্লকে দেখছেন, ওই বিজেপি সম্বন্ধে কোনো প্রতিক্রিয়া দেওয়ার বিষয় নেই। তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস থাকবে, মানুষ তৃণমূল কংগ্রেস সাথে আছে। আমরা ভাগাভাগি চাই, আমরা চাই উন্নয়ন, যেটা মানুষকে দিতে পারবে তৃণমূল কংগ্রেস। যদিও এই যোগদান নিয়ে কটাক্ষ করেছে বিজেপির টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক। তিনি বলেন, তৃণমূলের লোক তৃণমূলে যোগদান করিয়েছে, লোক দেখানো যোগদান এসব মিথ্যা দাবি। যাদের কাছে যোগদান করানো হয়েছে তাদের সঙ্গে বিজেপির কোনো রকম যোগসাজশ নেই। ওনারা যে দাবি করছেন, এত বড় বড় তৃণমূলের নেতা, 5টা ছেলেকে জয়েন করার জন্য 35টা নেতা ওখানে বসে আছে। একটা নেতা দেখাতে পারবে বিজেপির কোন ছেলেটা বা বিজেপির কোন পদাধিকারী আজকে জয়েন করেছে? এই সমস্ত মিথ্যা বলে তৃণমূলের বি টিমকে এ টিমে যোগদান করিয়ে হাওয়া তোলার একটা চেষ্টা করা হচ্ছে। আজকে যারা যোগদান করছে, একটু আগে আপনাদের বিভিন্ন চ্যানেলে খবরে দেখলাম, এইভাবে তারা মুখ ঢেকে রাখছে। এর কারণ কি? কারণ সাধারণ মানুষ, সেই ওয়ার্ডের লোকেরা তাদের চেনে, তারা তৃণমূলই করে, তারা তৃণমূলই করে। আজকে তৃণমূল থেকেই তৃণমূলে যোগদান করছে, বিজেপির নাম করে মিথ্যা বদনাম করছে, তাছাড়া আর কিচ্ছু না। এগুলো সমস্ত রকম ভুয়া জয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।